ডিরেক্টরের কি রুচি, ডিরেক্টরের রুচি কি যে আজকালকার এই জামানায় এই 2025-এ দাঁড়িয়ে অপু বিশ্বাসের ওপর স্ক্রিপ্ট লেখে। ডিরেক্টরের রুচিটা কত খারাপ হলে এই 2025-এ দাঁড়িয়ে অপু বিশ্বাসের ওপরে স্ক্রিপ্ট লিখছে। কতটা রুচি খারাপ হলে এটা করে বলুন তো। অপু বিশ্বাসের সিনেমা বয়কট, বয়কট অপু বিশ্বাস। কদু মাসি, বয়স্ক মাসিকে আমরা তার সিনেমা দেখবো না, আমরা সবাই মিলে চলো আন্দোলন করি অপু বিশ্বাসের বয়কট। তাহলে অপু বিশ্বাস যে দুটো সিনেমায় সাইন করেছে তাকে সেই সিনেমা থেকে আউট করে দেবে ডিরেক্টর প্রডিউসাররা। বুঝলেন বন্ধুরা? হ্যাঁ, এটাই সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড। এখন সোশ্যাল মিডিয়া খুললেই এই পোস্ট, এই ভিডিও। ডিরেক্টরের কী রুচি, অপু বিশ্বাসের ওপরে স্ক্রিপ্ট লিখেছে আর অপু বিশ্বাসকে বয়কট, মানে এই সিনেমা থেকে অপু বিশ্বাসকে বাদ দিয়ে দেবে। বয়কট হলে তারা আগে থেকে ভেবে যাবে অপু বিশ্বাসকে নিলে তারা কেউ সিনেমা দেখবে না, তার অপু বিশ্বাসকে বাদ দিয়ে যাতে পরকীয়া রানী বুবলিকে নিয়ে ডিরেক্টর প্রডিউসাররা সিনেমা করে। তো এইরকম টপিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। ভাই, রোজ কিছু না কিছু টপিক অপু বিশ্বাসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেগেই আছে। মানে অপু বিশ্বাস কাজ করছে পজিটিভ, কিন্তু তাকে নিয়ে নেগেটিভিটি ছড়ানোর কিন্তু মানুষ অনেক। তো এই জন্য এখন ইদানিং সোশ্যাল মিডিয়া খুললে একটাই পোস্ট দেখা যায় যে এই ডিরেক্টরের রুচি কি। আমি বিগত কালকে দিয়ে অনেকগুলো পোস্ট দেখেছি, যারা বুবলিকেই চাটে, তারা বুবলিকেই পছন্দ করে, তারাই এগুলো পোস্ট করছে যে ডিরেক্টরের প্রডিউসারের রুচি কি 2025-এ দাঁড়িয়ে অপু বিশ্বাসের উপরে স্ক্রিপ্ট লিখেছে। তারপরে অনেক পরকীয়া রানীর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এসে বলছেন যে সজলের সঙ্গে অপু বিশ্বাস মুভি করছে, বয়কট সজল ভাই, বয়কট অপু বিশ্বাসের সঙ্গে মুভি, এই মুভি আমরা দেখবো না। তো বলি, তোদের মতো কয়েকটা বালছাল অপু বিশ্বাসের মুভি দেখলো বা না দেখলো তাতে কি অপু বিশ্বাসের কিছু যায় আসে না তার ভক্তদের কোনো বালছেরা যায়? তোদের মতো কয়েকটা চুনোপুটি বালছাল যে অপু বিশ্বাসের সিনেমা দেখে না, যদি অপু বিশ্বাস সাকিবের সিনেমা দেখে না, তাতে কি সাকিব খানের কিছু ছেড়া যায় না অপু বিশ্বাসের কিছু ছেড়া যায়? আর তাহলে চিন্তা কর অপু বিশ্বাস কোন লেভেলের মানুষ যে তার ওপরে স্ক্রিপ্ট লিখছে, ডিরেক্টর প্রডিউসাররা তার ওপরে স্ক্রিপ্ট লিখছে, মানে তাকে নিয়ে স্ক্রিপ্টটা লিখেছে যে এইখানে কাজ করলে অপু বিশ্বাসই করতে পারবে, আদার্স কেউ করতে পারবে না। বুঝলি, পুরোনো দিন বুঝি ভুলে গেছিস? সত্যি মাঝে মাঝে না আমি তাজ্জব হয়ে যাই যে তোরাই নাকি বাংলাদেশের জনগণ, তোরাই নাকি শাকিব খানকে সুপারস্টার মনে করিস, তোরাই নাকি শাকিব খানকে মেগাস্টার মনে করিস। বলি, তোরা কি আদেও শাকিব খান অপু বিশ্বাসকে সুপারস্টার মনে করিস, না অপু বিশ্বাসকে নায়িকা মনে করিস, না তোরা পরকীয়া রানীকে সাপোর্ট করিস? কোনটা? তোরাই আবার গল্প দিস তোরা সাকিবিয়ান, তোরা কি সিনেমা দেখেছিস, তোরা সিনেমা প্রেমী লোক, তোরাই আবার গল্প দিস। তো তোদের মধ্যে যদি সিনেমা প্রেমটা ভরা থাকতো, সিনেমা প্রেম বলে কোনো জিনিস থাকতো, তাহলে এই যে কথাগুলো বলিস অপু বিশ্বাসকে বয়কট, অপু বিশ্বাসের ওপরে কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট লিখেছে, কত রুচিহীন ডিরেক্টর, এরকম কিছু বলছিস? তো বলি, এই যে তোরা শাকিব খানকে মেগাস্টার বলিস, তো এই মেগাস্টারের পেছনে কি ছিল? এই মেগাস্টার কিন্তু এই অপু বিশ্বাসের সঙ্গে সিনেমা করেই আজকে মেগাস্টার হয়েছে। সেইগুলো কি তোরা এত তাড়াতাড়ি ভুলে গেলি? এত তাড়াতাড়ি? পরকীয়া রানী এসেছে 2 দিন হয়েছে, হাতে গোনা কয়েকটা মুভি করেছে, সাকিবের সঙ্গে যে কটা মুভি করেছে সেই কটা হিট, তাছাড়া প্রত্যেকটা ফ্লপ হয়েছে, আর 2-1টা হয়তো কোনো রকমে চলে গেছে। কোনো রকমে চলে হতে পারিস তোরা বুবলি ভক্ত, তার জন্য তোরা যে কথাগুলো বলিস যে অপু বিশ্বাসে নায়িকা মনে হয় না, অপু বিশ্বাসকে নায়িকার মতো লাগে না। তো বলি ভাই, যখন সাকিবের সঙ্গে কোনো নায়িকারা সিনেমা করতে চাইতো না, তখন তোরা কোথায় ছিলিস? হয়তো ছোট ছিলিস, না হলে মায়ের খোদলে ছিলিস, তখনও মায়ের খোদল থেকে বের হসনি, না হলে মায়ের খোদলে ছিলিস। কারণ তোরাই তো নতুন নতুন প্রজন্ম, যারা সাকিবকে অপু বিশ্বাসকে নিয়ে কথা বলিস, তাই না? যারা প্রকৃত সাকিবিয়ান, যারা সাকিবের শুরু থেকে এসছে, তারা কোনোদিন এই কথা বলবে না যে অপু বিশ্বাসকে নায়িকা মনে হয় না। কারণ অপু বিশ্বাস সাকিবের সঙ্গে কেউ সিনেমা করতে চাইতো না, তখন বাংলাদেশের বড় বড় নায়িকা শাবনূর, পপি, পূর্ণিমা, মৌসুমী, অনেক নায়িকা সাকিবের সঙ্গে মুভি করতে চাইতো না। তখনই অপু বিশ্বাস সাকিব জুটি বেঁধে সিনেমা করে আজকে ইন্ডাস্ট্রিটাকেও দাঁড় করিয়েছে। আজকে সাকিব খান মেগাস্টার হয়েছে, অপু বিশ্বাস ঢালিউড কুইন হয়েছে। আজকে তোরা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে বুবলি, তার সাপোর্ট হয়ে তোরা এই ধরনের কথা বলিস। মানি তোরা বুবলিকে ভালোবাসতেই পারিস। যে কোনো একটা লোক যে 5 জনকে ভালোবাসতে পারবে না, তার একজন পছন্দের থাকে আর কজন অপছন্দের থাকতেই পারে। তার জন্য এই কথাগুলো তোরা কোন ভিত্তিতে বলিস যে অপু বিশ্বাসকে নায়িকা মনে হয় না, অপু বিশ্বাসের সিনেমা দেখবো না, বয়কট করব? কোন ভিত্তিতে বলিস? হ্যাঁ, আজকালকার সিনেমা লোকে দেখার আগে সিনেমার ট্রেলার দেখে, সিনেমার পোস্টার দেখে তারপরে তারা হয়তো সিনেমা দেখতে যায় যে না এই পোস্টারটা ভালো লাগছে, এই ট্রেলারটা ভালো লাগছে, সিনেমাটা ভালো হবে, চলো দেখে আসি। ট্রেলারটা ভালো লাগছে না, সিনেমা দেখতে যাবো না। পছন্দের নায়ক হলেও যেতে চায় না কেউ, ট্রেলার পছন্দ না হলে, পোস্টার পছন্দ না হলে যেতে চায় না। কিন্তু তার জন্য এই নয় যে সেই নায়িকাটা অচল, সেই নায়িকাটা অভিনয় জানে না, এইটা নয়। একটা নায়ক কিন্তু প্রচুর হিট দিতে পারে না। শাকিব খান কিন্তু একটা সময় প্রচুর ফ্লপ সিনেমা দিয়ে এসেছে, তারপরে হিট দিয়েছে। আর এখন শাকিব খান ফ্লপ দিলেও সেটা হিট হয়ে যাবে। কেন? কারণ এখন বাংলার ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে নায়ক নেই।
আর যে নায়ক আছে সবাই বসে গেছে, কেউ সিনেমা করে না। শাকিব খান একাই রাজত্ব করছে। আর বলিস আছে দুই একজন চুনোপুটি, যেমন সিয়াম, নিজেকে মানে ওকে মনে হয় আমাদের সিনেমায় মনে হয় ওকে কি বলে জোকার, কমেডিয়ানে মনে হয় নেবে না কেউ, কমেডিয়ানেও কেউ নেবে না, তো সে নিজেকে নায়ক মনে করে। ওদিকে নিশো নাকি লুকস থেকে তো মনে হয় না নায়ক, তাও তাকে নায়কে চালিয়ে দিচ্ছে। আর এখন নতুন নতুন যেমন সজল, তারপরে কি বলে আর একটা যে ছেলে কি নাম জানি না, তো এরকম কিছু নায়ক আছে। তোরা নতুন উঠছে ভাই, উঠতে দে কাউকে। তোরা তো অলরেডি তোদের মাথার এই মানে মাথার মধ্যে তোরা অলরেডি শাকিব খানকে মেগাস্টার ঢুকিয়ে নিয়েছিস অলরেডি, কিন্তু তোরা এটুকু ভাবিস না যে বাংলায় শাকিব খান ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় কোনো অপশান নেই। আর নায়িকাদের মধ্যে প্রচুর অপশান আছে, নায়িকা অনেক আছে, কিন্তু সেই নায়িকাকে বাদ দিয়ে আজকালকার 2025-এ দাঁড়িয়ে কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার যদি অপুকে নিয়ে স্ক্রিপ্ট লেখে, তার মানে তার কদরটা এটা একবার বোঝ, এটা একবার এই খোসলা মাথার মধ্যে ঢোকা, তাহলেই তো বুঝতে পারবি, তাহলে অপু বিশ্বাস নামটা শুধু ঢালিউড কুইন এমনি হয়নি, ঢালিউড কুইন এমনি হয়নি, বুঝেছিস? অপু বিশ্বাস নাম নয়, অপু বিশ্বাস একটা ব্র্যান্ড, অপু বিশ্বাস একটা ব্র্যান্ড। অপু বিশ্বাস মানে কি বলবো, একটা ক্রেজ, মানে একটা নাম শুনলে মানুষের মনের মধ্যে একটা মানে আনন্দে উল্লাসে মাতিয়ে যায়, মানে ধামাকা কিছু হবে, এরকম হচ্ছে অপু বিশ্বাস। তার উপরে স্ক্রিপ্ট লিখেছে তো ভেবেচিন্তে লিখেছে। একটা ডিরেক্টর প্রডিউসার পয়সা খরচা করে সিনেমা বানাবে ভাই, পয়সা খরচা করে সিনেমা বানাবে, সে তো তার পয়সাটাকে জলে দেবে না, তো সে ভাবনা চিন্তা করেই লিখেছে যে অপু বিশ্বাসের উপর কিছু লেখা যায় কি না। আর দেখা যাবে অপু বিশ্বাসের সিনেমা বেরোলে, দু দুটো সিনেমার বেরোলেই দেখতে পারবো যে অপু বিশ্বাসের মধ্যে আদৌ ট্যালেন্ট কিছু আছে না, অভিনয়ের দক্ষতা কিছু আছে না নেই। ঠিক আছে, তো আগে থেকে এত লাফালাফি তোরা করিস না, অপু বিশ্বাসকে বয়কট। তোদের মতো কোন বালচাল অপু বিশ্বাসের সিনেমা দেখলো না দেখলো তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। সাকিবের সিনেমা তো অনেকে দেখে না, সাকিবের সিনেমা কি ফ্লপ করে না। অপু বিশ্বাসের সিনেমা এখন অভিনয়, তারপরে সিনেমার মানে কি বলবো, সিনেমা অনেক কিছু থাকে, ওগুলো দেখে যাবে না। অপুর নামে অপুর সিনেমা চলবে, অপু বিশ্বাসের নামে অপু বিশ্বাসের সিনেমা চলবে। সত্যি এই পরকীয়ার রানীর কিছু ভক্তরা প্রমাণ করে দিল যে ওদের বাপ মারও জন্মের কোনো ঠিক নেই, ওদেরও জন্মের কোনো ঠিক নেই, ওদের জন্মের ঠিক নেই বলে আজকে ওরা এই ধরনের কথাগুলো বলতে পারে। বলি, তোরা হয়তো মায়ের খোদলে ছিলিস, অপু বিশ্বাস শাকিব খানের জুটি বাঁধা সিনেমা দেখিসনি, তাহলে তোর মা বাপরে জিজ্ঞেস কর, যে মায় বাপরে গিয়ে যে অপু বিশ্বাস আর শাকিব খান কে ছিল, তাদের সিনেমা কি কোনোদিন হিট করেছে না করেনি? মান্নার সঙ্গে 3টে সিনেমা করেছে, 3টে সিনেমা সুপার ডুপার হিট। আজকের এই জায়গায় যদি মান্না বেঁচে থাকতো না, তাহলে শাকিব অপু বিশ্বাসের যেমন জুটি কাঁপিয়েছিল, তেমন অপু মান্নার জুটি কিন্তু কাঁপাতো। শুধু মান্না মরে গেল বলে আর হলো না, 3টে সিনেমাই কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। মান্না বেঁচে থাকলে আরও অনেক কিছু দেখতে পারতিস, বুঝলি? পরকীয়া রানীর ভক্ত তোদের কি এমনি এমনি বলি, তোরা হচ্ছিস বেজম্মা জাত, তোদের জাতের, তোদের বংশের কোনো ঠিক নেই, তাহলে তোদের কথা ঠিকঠাক কী করে হবে? তোদের তো নিজের বংশেরই কোনো ঠিক নেই, তোদের তো জন্মেরই ঠিক নেই। আগে মা বাপরে বল তোদের ঠিকঠাক কোথায় জন্ম দিছে, এক বাবার কাছে শুয়ে দিয়েছে না 10 বাবার কাছে শুয়ে দিয়েছে, তারপর অপু বিশ্বাসকে নিয়ে বিচার করতে হয়, অপু বিশ্বাসের সিনেমাকে বয়কট করতে হয়। আগে নিজের জন্মটা ঠিকঠাক জেনে আয়, জন্মের ঠিকঠাক ভুল ছিল বলেই তো আজকে উঠে বুবলি ভক্ত হয়েছিস, কারণ বুবলি যেমন বেহায়া নির্লজ্জ মহিলা, পরকীয়া রানী জন্মের ঠিক নেই, তোদের হচ্ছে সেম অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক বললাম কিনা কমেন্টে জানিয়ে যাবেন।